ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে সৌদি আরব চাপ দিচ্ছিল, এমন দাবি ঘিরে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। কিছু আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হচ্ছে, প্রকাশ্যে কূটনীতির কথা বললেও পর্দার আড়ালে রিয়াদের বার্তা ছিল ভিন্ন। ইরানকে থামাতে ওয়াশিংটন যদি শক্ত অবস্থান না নেয়, তাহলে পরিণতি আরও ভয়াবহ হতে পারে, এমন সতর্কবার্তাই নাকি সৌদি পক্ষ একাধিকবার দিয়েছিল। এই আলোচনা সামনে আসার পর সবচেয়ে বড় প্রশ্ন হলো, সৌদি আরব কি শুধু রাজনৈতিক চাপ দিয়েছিল নাকি বাস্তব অপারেশনাল সহায়তাও ছিল? এখন পর্যন্ত প্রকাশ্যে এমন কোনো নিশ্চিত প্রমাণ নেই যে সৌদি ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করে হামলা চালানো হয়েছে। বরং সৌদি কর্মকর্তাদের বক্তব্যে বারবার বলা হচ্ছে, তারা তাদের ভূমি বা আকাশসীমা কাউকে ব্যবহার করতে দেননি এবং উত্তেজনা কমাতে কূটনৈতিক সমাধানই চান। তবু কূটনীতির ভাষা আর গোপন বার্তার ফারাক নিয়ে সন্দেহ কাটছে না। বিশ্লেষকরা বলছেন, সৌদি আরব দীর্ঘদিন ধরেই ইরানকে তাদের প্রধান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে। ইয়েমেন, ইরাক, সিরিয়া, লেবানন সহ বিভিন্ন জায়গায় তেহরানের প্রভাব আর ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি নিয়ে রিয়াদের উদ্বেগ পুরনো। তাই ইরান দুর্বল হলে আঞ্চলিক ভারসাম্য সৌদি ঘনিষ্ঠ শিবিরের দিকে যাবে, এমন হিসাব থেকেই নাকি এই চাপের রাজনীতি। এখানে আরেকটি বড় বিষয় হলো যুক্তরাষ্ট্র সৌদি ঘনিষ্ঠ সম্পর্ক। প্রতিরক্ষা চুক্তি, জ্বালানি বাজার এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোতে সৌদি আরব বরাবরই ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ অংশীদার। ফলে ইরান ইস্যুতে রিয়াদের অবস্থান ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে, এমন ধারণাও জোরালো। একই সঙ্গে ইসরায়েলের সঙ্গে ইরান বিরোধী অবস্থানে সৌদি আরব পুরোপুরি একসাথে কিনা তা প্রকাশ্যে স্বীকার না হলেও বাস্তব রাজনীতিতে মিল থাকার কথাও অনেক বিশ্লেষকই বলেন। তবে এই দাবির বড় দুর্বলতা হলো, বেশিরভাগ তথ্যই সূত্রের বরাতে বা কূটনৈতিক মহলের ইঙ্গিতে ঘোরাফেরা করছে। আনুষ্ঠানিক নথি, স্বচ্ছ তদন্ত বা নিশ্চিত প্রমাণ ছাড়া সৌদি আরবকে সরাসরি দায়ী করা কঠিন। আবার এটাও সত্য, মধ্যপ্রাচ্যের অনেক বড় সিদ্ধান্তই প্রকাশ্যে বলা হয় একভাবে আর ভেতরে চলে আরেকভাবে। তাই অভিযোগ যতই বিতর্কিত হোক, একেবারে উড়িয়ে দেওয়ার সুযোগও কম। খামেনিকে ঘিরে হামলার ঘটনার পর এখন বিশ্ব দেখছে, এই সংকট কেবল ইরান বনাম যুক্তরাষ্ট্র ইসরায়েল নয়, বরং এর পেছনে পুরো অঞ্চলে শক্তির সমীকরণ কাজ করছে কিনা। যদি সত্যি সৌদি আরব চাপ দিয়ে থাকে, তাহলে সেই চাপের পরিণতি শুধু তেহরান নয়, পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলতে পারে।